আজ 15 ডিসেম্বর রবিবার, অঘ্রাণ মাসের শেষ রবিবার। আগামীকাল সোমবার 16 ডিসেম্বর অঘ্রাণ মাসের সংক্রান্তি এবং আমাদের ইতু পুজোর সর্বশেষ পুজো অনুষ্ঠিত হবে। তারপরে কার্তিকপুর বোসপুকুরে ইতু মায়ের এই ঘট ভক্তি এবং শ্রদ্ধা সহকারে দুঃখের সঙ্গে আনন্দের সঙ্গে বিসর্জন দেওয়া হবে এবং সন্ধ্যায় মায়ের মহাপ্রসাদ বিতরণ করা হবে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখেছেন কার্তিক সংক্রান্তির দিনে যখন আমরা এই ঘট বসিয়েছিলাম, সেখানে ইঁদুরের মাটির উপরে ছোলা বুটের যে দানা দিয়েছিলাম, সেই দানা থেকে চারা বেরিয়ে কত বড় হয়ে গেছে আপনারা শুধু দেখুন। এটা মায়ের একটা আশীর্বাদ। ইতু পুজোর সম্পূর্ণ গ্রামীণ একটি পুজো। এই পুজোয় কিন্তু বিশেষ কিছু উপকরণ প্রয়োজন হয় না। ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এই পুজো করাই মূল উদ্দেশ্য। এবছরে আমাদের ইতু মায়ের মোট 11টি ঘট আছে। 9টা সরা আছে, অর্থাৎ 9 জন আমাদের সঙ্গে পুজো করছে। 9টা সরা, 2টো করে ঘট। এই 1 মাস কিন্তু আমরা ইতু মায়ের ব্রত ভক্তি এবং শ্রদ্ধা সহকারে পালন করেছি। কালকে আমাদের অঘ্রাণ মাসের শেষ দিন। আমরা আমাদের এই ঘটকে কার্তিকপুর বোসপুকুরে বিসর্জন দেব এবং সন্ধ্যায় মহাপ্রসাদ বিতরণ করব। ইতু মায়ের কাছে প্রার্থনা করি, যারা আমাদের বাড়িতে যে 9 জন ইতু পুজো করছেন, যা মনোবাঞ্ছা মনস্কামনা নিয়ে, প্রত্যেকের মনস্কামনা যেন পূর্ণ হয়। এবং যারা আমাদের ইতু পুজো দেখেন, ইতু মায়ের কাছে প্রার্থনা করব তাদেরও মনস্কামনা যেন পূর্ণ হয়। প্রত্যেকে যেন শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকেন এবং অর্থনৈতিক দিক দিয়ে যেন আরও বেশি উন্নতির পথে যেতে পারেন। ইতু মায়ের কাছে এই প্রার্থনা করি। খুব সুন্দর একটা পরিবেশ। আমাদের বাড়ির পেছনে দৃশ্য ছাদ থেকে ধারণ করছি। বেশ ভালো ঠান্ডা আছে। এই ঠান্ডার মধ্যে ইতু পুজো চলছে এবং আগামীকাল শেষ দিন। এই ঠান্ডা কিন্তু আরও অনেক বেশি পড়বে। আমাদের ইতু পুজোর যে আয়োজন আমাদের দোতলা বাড়ির ছাদের উপরে হয়। ছাদটাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। আগামীকাল এখানেই আমরা চেয়ার টেবিল পেতে ইতু মায়ের প্রসাদ খাওয়ার ব্যবস্থা করব। যে সমস্ত আমন্ত্রিত অতিথিরা আসবেন প্রত্যেকের জন্যে এই জায়গাগুলো কাপড় দিয়ে ঢেকে দেব, যাতে করে ঠান্ডা খুব একটা মানুষকে কষ্ট দিতে না পারে। এই সুন্দর দুপুরে যে যেখানে আছেন প্রত্যেককে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করলাম।